আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم: من حسن إسلام المرء تركه ما لا يعنيه، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য বান্দা থেকে আমাদেরকে বাছাই করে আজকের জিলহজ মাসের 25 তারিখের শুক্রবার দিনে জিলহজের শেষ জুমায়, যদি আমরা আরও নির্দিষ্ট করে বলতে চাই, চলতি যেই আরবি হিজরি বর্ষ, এই হিজরি বর্ষের শেষ জুমায় 1447 যে হিজরি বর্ষ চলছে, এই হিজরি বর্ষের শেষ জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য বান্দা থেকে বাছাই করে আমাদেরকে বৃষ্টি বাদলের দিনে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দিচ্ছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি সরওয়ারে কায়নাত হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবির ওপর। সকলেই মোহাব্বতের সাথে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করি, সকলেই করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ হাজিরিন, আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আনকাবুতের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে খুবই প্রসিদ্ধ একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে এই আয়াত ও হাদিসকে কেন্দ্র করে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের নিয়তে বলার ও শোনার তৌফিক দান করেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, একটু আগেই যেটা বললাম, আজকের জুমাটা চলতি হিজরি বর্ষের শেষ জুমা।
অর্থাৎ দেখতে দেখতেই আমরা একটা আরবি বর্ষ শেষ করে ফেললাম। আগামী জুমায় মুহররম মাস, নতুন একটি হিজরি বর্ষে আমরা জুমা আদায় করব আগামী জুমাতে। এই যে একটা বছর চলে গেল আমাদের জীবন থেকে, এই মুহূর্তে আমাদের জন্য আবশ্যিক হলো, কাজ হলো, এই যে একটা আরবি বর্ষ আমার জীবন থেকে চলে গেল, একটা হিজরি বর্ষ আমার জীবন থেকে চলে গেল, আমি এই বছরটাকে, এই বর্ষকে কতটুকু কাজে লাগাতে পারলাম সে নিয়ে একটু ফিকির করা উচিত, চিন্তা ভাবনা করা উচিত। আমি এই বছরটা কিভাবে কাজে লাগালাম, কতটুকু ইবাদত করতে পারলাম। এই বছরে অনেকগুলো মাস ছিল, এক একটা মাসের এক একটা গুরুত্ব ছিল। রমাদানের গুরুত্ব ছিল, জিলকদের গুরুত্ব ছিল, জিলহজের গুরুত্ব ছিল, শাওয়ালের গুরুত্ব ছিল, শাবানের গুরুত্ব ছিল, রজবের গুরুত্ব ছিল। প্রত্যেকটা মাসের আলাদা গুরুত্ব ছিল এবং সেই মাসগুলোতে আল্লাহ পাকের পক্ষ থেকে, তার রাসূলের পক্ষ থেকে দেওয়া কিছু আমল ছিল, কিছু দিক নির্দেশনা ছিল। আমাদের চিন্তা করা দরকার যে আমরা সেই আমলগুলো ঠিকমতো করতে পেরেছি কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তো সূরা আনকাবুতের ২য় নং আয়াতে বলেন, আফা হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে সে শুধু মুখে বলল যে আমরা ঈমান আনলাম, আর তাকে পরীক্ষা না করেই ছেড়ে দেওয়া হবে? আল্লাহ পাক বলছেন মানুষ শুধু মুখে মুখে বলল যে আমি ঈমান এনেছি, আর তাকে পরীক্ষা না করেই এমনি এমনি জান্নাত দিয়ে দেওয়া হবে, তাকে পরীক্ষা না করেই মাফ করে দেওয়া হবে। বিষয়টা এমন নয়। বরং আমরা যারা মুখে ঈমান আনার কথা বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই আমলের দিক নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে জীবন দিয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন, প্রত্যেকটা জীবন, সময়, শ্বাস প্রশ্বাসের হিসাব আল্লাহ পাকের কাছে অবশ্যই দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করতেছো যে তোমাদেরকে আমি এমনি এমনি সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি, তোমরা কি আমার দিকে ফিরে আসবা না? তোমরা কি এমনটা মনে করতেছো? মানে আল্লাহ পাক রব্বুল বলতে চাচ্ছেন যে তোমাদেরকে আমি এমনি এমনি সৃষ্টি করি নাই, তোমাদেরকে অবশ্যই আমার দিকে ফিরে আসতে হবে। তোমাদেরকে কেন সৃষ্টি করেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় এর জবাব দিয়েছেন। কোথাও বলেছেন লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দেখার জন্য যে তোমাদের মধ্যে কে উত্তম আমল ভালো মতো করতে পারো। কোথাও বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টির এই উদ্দেশ্য বলে দিয়েছেন। তাহলে যে আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল, আমাদের চিন্তা করা দরকার যে একটা বছর আমি কিভাবে কাজে লাগালাম। আমার ওপর এই হিজরি বর্ষে চন্দ্র মাস কেন্দ্রিক আল্লাহ পাকের পক্ষ থেকে যে বিধানগুলো ছিল, রমজান ছিল, হজ ছিল, জাকাত ছিল, সদকা ছিল, দান ছিল, বিভিন্ন আমল আল্লাহ পাকের পক্ষ থেকে ছিল, সে আমলগুলো আমি পালন করতে পেরেছি কিনা। যদি পালন করতে পারি তো আলহামদুলিল্লাহ, যদি না পারি এই বছরেই শিক্ষা নেওয়া যে আগামী বছর নিয়ত করা যে আগামী বছর আমার এই বছরের যে ঘাটতিগুলো সেগুলো পালন করার চেষ্টা করব। আমরা জানি অনেক কিছু, কিন্তু আমাদের জানাগুলো জানার মতো জানা নয়। আমরা বুঝি অনেক কিছু, আমাদের বোঝাগুলো বোঝার মতো বোঝা নয়। আমরা শুনি অনেক কিছু, কিন্তু আমাদের শোনাগুলো শোনার মতো শোনা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেন
ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অনেক মানুষকে জাহান্নামের জন্য রেখে দিয়েছি। কারণ কি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এই যে অধিক সংখ্যক জাহান্নামী, এরা কেন এরা জাহান্নামে যাবে? আল্লাহ পাক বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় ছিল কিন্তু হৃদয় দিয়ে তারা বুঝতো না। ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ ছিল কিন্তু চোখ দিয়ে তারা দেখতো না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান ছিল কিন্তু তারা শুনতো না। তো হৃদয় থাকলে মানুষ বোঝে না, বোঝে তো। চোখ থাকলে তো মানুষ দেখে, কান থাকলে তো মানুষ শোনে। কিন্তু আল্লাহ পাক বলছেন যে হৃদয় আছে তারপরেও বুঝছে না, চোখ আছে তারপরেও দেখছে না, কান আছে তারপরেও শুনছে না। মানেটা কি? মানে এটাই, হৃদয় আছে, বোঝার অনুধাবন শক্তি আছে, কিন্তু যেভাবে বোঝা দরকার সেভাবে বোঝে না। চোখ আছে, চোখের দৃষ্টি শক্তি আছে, যেভাবে দেখা দরকার সেভাবে দেখে না। কান আছে, শ্রবণ শক্তি ঠিক আছে, কিন্তু যেভাবে শোনা দরকার সেভাবে শোনে না। শুধু কথা বললো একজন, শুনলাম, ফোনের মধ্যে ওয়াজ ছেড়ে দিয়ে ঘুমাইলাম। এখন তো আলহামদুলিল্লাহ মানুষ গানের চেয়ে ওয়াজই বেশি শোনে, অনেকে মুরব্বী মানুষ আছে। দৈনন্দিন কথা শুনতেছি, দেখতেছি অনেক কিছু। প্রতিনিয়ত আমাদের সামনে দিয়ে জানাজার লাশ চলে যাচ্ছে, প্রতিনিয়ত আমাদের কানের মধ্যে মাইকিং আসছে, একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। বাড়ির পাশে একজন রাতের বেলা পড়ে মরে আছে, কেউ জানে না, এমন সংবাদ অহরহ আমরা শুনছি। কিন্তু আমাদের শোনাগুলো শোনার মতো হচ্ছে না, আমাদের দেখাগুলো দেখার মতো হচ্ছে না, আমাদের অনুধাবনগুলো প্রকৃত অনুধাবন করার মতো হচ্ছে না। আল্লাহ পাক আমাদের কথাই বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় আছে তারা বোঝে না। ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শোনে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলছেন, আরে এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, না, এর চেয়ে আরো খারাপ। আল্লাহ পাকের প্রকাশ ভঙ্গি এরকম, এই যে চোখ থাকলেও দেখছে না, কান থাকলেও শুনছে না, হৃদয় আছে অনুধাবন করছে না। আল্লাহ বলছেন, আমি বলছি না। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদল, না না না, এর চেয়েও আরো জঘন্য। উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো উদাসীন। আল্লাহ বলছেন এভাবে, আল্লাহ বলছেন এভাবে। মুআজ্জাজ হাজিরিন, আমাদের সময়, আমাদের জীবন, আমাদের শ্বাস প্রশ্বাস প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের জীবনকে অনর্থক নষ্ট করার মতো নয় আমাদের জীবন। আমাদের শ্বাস প্রশ্বাস অনর্থক নষ্ট করার মতো নয়। একজন মুমিন তো অনর্থক কোনো কাজ করতে পারে না, একজন মুমিন তো অনর্থক কোনো কাজে সময় নষ্ট করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। কিছু মানুষ এমন আছে, মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা অনর্থক কথা, অনর্থক বিষয় কিনে নিয়ে আসে। কেন কিনে নিয়ে আসে? লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, অন্য মানুষকে অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে বিমুখ করার জন্য, গাফেল করার জন্য, পথভ্রষ্ট করার জন্য। কাহিনী কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কালামে পাক নাজিল হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআন তেলাওয়াত করতেন, তখন অনেক মানুষ, এমনি তো আল্লাহর কালাম শ্রুতি মধুর, শুনতেই ভালো লাগে, তার উপর রাসূলের মুখে তেলাওয়াত, অনেক
কাফের যারা তখনও ইসলাম গ্রহণ করে নাই, তারাও গিয়ে রাসূলের সামনে বসতেন, গিয়ে কোরআন তেলাওয়াত শুনতেন। এখন এই জিনিসগুলো অনেকের ভালো লাগতো না। নাজর ইবনে হারিস নামে একজন কুরাইশ ব্যক্তি, কাফের ব্যবসায়ী মানুষ, উনি ইরানে, পারস্যে, সিরিয়ায়, শামে বিভিন্ন জায়গায় তিনি ব্যবসা করে বেড়ান। তো তিনি একবার ব্যবসা থেকে আসার সময় করেছে কি, গল্পের বই কিনে নিয়ে আসছে। কোনো কোনো বর্ণনা পাওয়া যায় গান গাইতে পারে ভালো, নাচতে পারে ভালো, এমন একজন দাসী কিনে নিয়ে আসছে। দাসী কিনে নিয়ে এসে মক্কার মানুষকে বলতেছে, এই তোমরা মুহাম্মদের কাছে গিয়ে কোরআন শোনো না, এই যে দেখো আমি গল্পের বই আনছি, আমি তোমাদেরকে গল্প পড়ে শোনাই, তোমরা গল্প শোনো। এই যে দাসী নিয়ে আসছি, সে তোমাদেরকে নাচ দেখাবে, তোমাদেরকে গান শোনাবে, এগুলো এসে শোনো। তো অনেক মানুষ তারা নাচ দেখার জন্য ওখানে যাইতো, গান শোনার জন্য ওখানে যাইতো, ওই যে পূর্ববর্তী রাজা বাদশাদের গল্প শোনার জন্য ওখানে যাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজটাকে হারাম বলেছেন। গান বাজনা, অনর্থক কথাবার্তা, অনর্থক গল্পগুজব, এই কাজগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম বলেছেন। অর্থাৎ ফুকাহায়ে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, যেই কথা কাজ অনর্থক, যেই গল্পগুজব অনর্থক, যেই খেলাধুলা অনর্থক, এমন কাজগুলো হারাম। একজন মুমিনের সৌন্দর্য হবে সে অনর্থক কাজকে পরিহার করবে। সে চিন্তা করবে যে কোথায় আমার লাভ আছে, কোথায় আমার লাভ নাই, এই কাজটার অর্থ কি, নাকি এটা অনর্থ, এই কাজটা আসলে কোনো উপকার জনক কিনা, নাকি এটার কোনো উপকার নাই, সেগুলো চিন্তা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মুমিনের, একজন মানুষের ইসলামের সৌন্দর্যই এটা, তারকুহু মা লা ইয়ানি, অনর্থক কাজকে সে ছেড়ে দিবে। অনর্থক কথাবার্তা, অনর্থক গল্পগুজব, অনর্থক সময় নষ্ট করা, অনর্থক সাহচর্য, সেগুলো ত্যাগ করবে। একজন মুমিনের ইসলামের সৌন্দর্য এটা। সময় তো এত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আল ওয়াক্তু হু আল হায়া, মনীষীগণ বলেন সময়ই মানুষের জীবন। ফালা তাকতুলু, তোমরা এই সময়টাকে হত্যা করিও না, তোমরা জীবনটাকে হত্যা করিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু ইবনু আদম কদামাহু, বনি আদম কিয়ামতের দিন যখন হিসাবের জন্য দাঁড়িয়ে থাকবে, সে তার পা তুলতে পারবে না, সে তার পা সরাতে পারবে না, হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ না তাকে 5টা জিনিসের প্রশ্ন করা হয় এবং সে 5টা প্রশ্নের উত্তর দিতে পারে। একটা কি, আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ পাক তাকে তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তোমাকে আমি জীবন দিয়েছিলাম, এত বছরের হায়াতে জিন্দেগি দিয়েছিলাম, তুমি তোমার এই হায়াতে জিন্দেগি কোন কাজে খরচ করেছো, কোন কাজে ব্যয় করলা, কোন কাজে নষ্ট করলা। 1 নম্বর প্রশ্ন থাকবে এটা। 2 নম্বর, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, মানুষকে তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমাকে জীবন দিলাম, যে যৌবন দিলাম, এই যৌবন তুমি কোন কাজে ব্যয় করলা, কোন কাজে তুমি নষ্ট করলা। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, মানুষকে 3 নম্বর যে প্রশ্ন করা হবে তার সম্পদ সম্পর্কে, কোত্থেকে সম্পদ অর্জন করলা। ওয়া মাযা আমিলা, এবং এই সম্পদ কোন কাজে ব্যয় করলা। 3 নম্বর সওয়াল থাকবে এটা। তিন নম্বর সওয়াল থাকবে কোন সম্পদ কিভাবে অর্জন করলা। 4 নম্বর সওয়াল থাকবে ফিমা আনফাকাহু, কোন কাজে সম্পদ ব্যয় করলা। আর 5 নম্বর সওয়াল আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন, তোমাকে যে ইলম দেওয়া হয়েছিল সেই ইলম অনুযায়ী কিভাবে তুমি আমল করলা, সেই ইলম অনুযায়ী তুমি আমল করেছো কিনা। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কিয়ামতের দিন কোনো বান্দা তার একটা কদম উঠাতে পারবে না। তাহলে মুআজ্জাজ হাজির, মানুষের জীবন কতটা গুরুত্বপূর্ণ, মানুষের সময় কতটা গুরুত্বপূর্ণ। 1447 হিজরি আমাদের জীবন থেকে চলে যাচ্ছে।
আমরা আমাদের এই জীবনের সময় থেকে, সোনালী সময় থেকে আমরা আমাদের সময়গুলোকে কি কাজে ব্যয় করলাম হিসাব করা দরকার। পাশাপাশি আমাদের প্রত্যয় গ্রহণ করা দরকার যে আমরা আমাদের সময়কে আগামীতে নষ্ট করব না। অনর্থক কোনো কাজে, অনর্থক কোনো কথাবার্তায়, অনর্থক কোনো গল্প গুজে আমাদের সময়গুলোকে নষ্ট করব না। নিয়ত করতে পারি তো ইনশাল্লাহ? পাক্কা নিয়ত করি যে আমরা প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করব এই কাজে আমার কি ফায়দা আছে। আমার নিজের ফায়দা আছে, ইসলামের ফায়দা আছে, আমার পরিবারের ফায়দা আছে, চিন্তা করব। যদি আমরা এই চিন্তা করতে পারি, আজকে আমাদের নিজেদের যে অধঃপতন, আমাদের সমাজের যে অধঃপতন, এই অধঃপতন কাটিয়ে ওঠা অনেকটাই সম্ভব। আজকে আমরা উন্নতি করতে পারি না, এর পেছনে বড় একটা কারণ আমরা আমাদের সময়কে নষ্ট করি, প্রচুর সময় নষ্ট করি। আপনি নিজে চিন্তা করেন, আপনি সকাল থেকে রাত পর্যন্ত, রাতে ঘুমানোর আগে আপনি 10টা মিনিট 20টা মিনিট চিন্তা করবেন গভীরভাবে যে আজকে সকালে আমি ঘুম থেকে উঠেছি, এখন ঘুমোতে যাচ্ছি, আজকে দিনে যে আমি এই কয়েকটা মিনিট, কয়েকটা ঘন্টা আমি জেগেছিলাম, এই কয়েকটা ঘন্টা আমার কোন কোন কাজে লেগেছে, এর মধ্যে আমি কোন কোন সময় আমার অনর্থক কেটেছে। তো চিন্তা করেন, আপনারা নিজেরা হিসাবগুলো করতে পারবেন। মুআজ্জাজ হাজিরিন, আমাদের সময় যেই কাজগুলোতে নষ্ট হয়, এই নষ্ট হওয়া কাজের মধ্যে অনেক কাজই আছে। এর মধ্যে নতুন একটা কাজ আগে থেকেই আছে বা আরো এখন বেশি করে যুক্ত হবে, সেটা হলো খেলাধুলা। খেলাধুলা এটা আসলে ইসলাম এটা সম্পর্কে কি বলে? মৌলিকভাবে খেলাধুলা কিন্তু খারাপ কিছু না। মৌলিকভাবে খেলাধুলা হলো জায়েজ কাজ, তবে কিছু শর্ত সাপেক্ষ থাকে, কিছু বিষয় থাকে, শরীয়তের কিছু সীমারেখা থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কওয়িয়্যু আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। আল্লাহর কাছে একজন শক্তিশালী মুমিন একজন দুর্বল মুমিনের চেয়ে বেশি পছন্দনীয়। খেলাধুলা করলে মানুষের স্বাস্থ্য ভালো থাকে, তাই না? খেলাধুলা করলে মানুষের স্বাস্থ্য ভালো থাকে, শারীরিক ফিটনেস ভালো থাকে, মানসিক অবস্থা ভালো থাকে। এই জন্য উম্মার আলেমগণ শিশুদেরকে তারা যেন খেলাধুলা করে এই জন্য উৎসাহ প্রদান করে থাকেন। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তার ইহইয়া উলুমুদ্দিনের মধ্যে বলেন, তিনি যারা অভিভাবক তাদেরকে লক্ষ্য করে বলছেন, দেখো তোমাদের বাচ্চারা যখন স্কুল থেকে ফেরে, মাদ্রাসা থেকে ফেরে, তখন তাকে খেলাধুলার সুযোগ দেওয়া উচিত, যাতে দীর্ঘ সময়ের পড়াশোনার যে চাপ, এই চাপটা দূর হয়ে যায়। তিনি বলছেন, শিশুকে যদি খেলাধুলার সুযোগ দেওয়া না হয় এবং সারাক্ষণ বই খাতা নিয়ে বসে থাকতে বাধ্য করা হয়, তাহলে তার স্বতঃস্ফূর্ততা বিনষ্ট হয়ে যাবে এবং স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়বে। পড়াশোনা তার কাছে কারাগারের শাস্তি বলে মনে হবে, ফলে সে যে কোনোভাবে এই বন্দি দশা থেকে মুক্ত হতে পাগলপাড়া হয়ে উঠবে। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তিনি এই কথা বলছেন। তার কথা থেকে কি বোঝা গেল? শিশু সন্তানদেরকে পড়াশোনার বাইরেও তাদেরকে খেলাধুলার প্রতি আলাদা উৎসাহ দেওয়া উচিত। ইবনে মিসকাওয়ি রাহিমাহুল্লাহ তিনি বলেন, কিছু সময় শিশুকে খেলাধুলার সুযোগ দেওয়া চাই, যাতে পড়াশোনার ক্লান্তি দূর হয়ে যায়। তবে লক্ষ্য রাখতে হবে এমন কোনো খেলায় যেন সে মগ্ন না হয় যাতে তার শারীরিক ক্ষতি হওয়ার বা একদম যেই উদ্দেশ্য নিয়ে তাকে আমি খেলতে দিলাম, পড়ালেখায় সুযোগ তৈরি হবে, পড়ালেখায় তার আরো আগ্রহ বাড়বে, এই উদ্দেশ্যই ব্যাহত হয়ে যায়, এমনটা না হওয়া চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, এটা তো কোনো শিশুর ব্যাপারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা তো বড় মানুষ ছিলেন, তারাও অনেক সময় খেলাধুলা করতেন। হাদিসের মধ্যে পাওয়া যায় সাহাবায়ে কেরাম, হাবশী সাহাবীরা তারা কুস্তিগিরি করতেন, তারা দৌড়ঝাঁপ করতেন, তারা ঘোড়দৌড় করতেন, তারা তীরন্দাজি করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এই খেলা পর্যবেক্ষণ করতেন, এই খেলা দেখতেন এবং তার পেছনে থেকে তার
স্ত্রীরা কখনোই খেলা দেখতেন। কোন কোন হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের মধ্যে যাচ্ছেন, চলার পথেই তিনি তার সাহাবীদেরকে বললেন, এই তোমরা একটু আগায়া যাও। সাহাবায়ে কেরাম এগিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা চলো আমরা দৌড় প্রতিযোগিতা দিই। একজন নবী, আল্লাহর নবী, তিনি তার স্ত্রীকে বলছেন যে আয়েশা চলো আমরা দৌড় প্রতিযোগিতা করি। আমাদের যুগে কোনো স্বামী যদি এই কাজ করে, অন্য মানুষ যদি দেখে, 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে না? উনি আল্লাহর নবী, উনি তার স্ত্রীকে, সাহাবীদেরকে আগে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দিয়ে তার স্ত্রীকে বলছেন যে আয়েশা চলো আমরা দৌড় প্রতিযোগিতা দিই। আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আপনার সাথে? নবীজি বলছেন, হ্যাঁ আমার সাথে। আম্মা জান আয়েশা এবং আল্লাহ রাসূল মরুর বুকে চাঁদনি রাতে দৌড় প্রতিযোগিতা দিলেন। আম্মা জান আয়েশা তখন একটু পাতলা ছিলেন। আম্মা জান আয়েশা স্বাভাবিকভাবে এগিয়ে গেলেন, তিনি বিজয়ী হলেন। বাস, সেদিনের মধ্যে এতটুকুই হলো। কয়েক বছর পর আম্মা জান আয়েশার শরীর তখন ভারী হয়ে গেছে। নবীজি বলেন, আয়েশা চলো আজকে আবার দৌড় প্রতিযোগিতা দিই। তো আয়েশা আবার দৌড় প্রতিযোগিতা দিলেন। সেদিন যেহেতু আয়েশার শরীর ভারী হয়ে গেছে, ততদিনে সেদিন নবীজি বিজয় লাভ করলেন আর বললেন, আয়েশা ওই যে সেদিনের প্রতিদান আজকে সমান সমান হয়ে গেল। এই যে আল্লাহর নবী তার স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা দিলেন, এটাকে যদি আমাদের ভাষায় বলি, খেললেন, একটা দৌড় খেলা খেললেন। এটা তো হারাম কোনো কাজ করেন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং বোঝা গেল কি সুযোগ আছে। তাহলে আমরা যদি দেখি খেলাধুলার বিষয়টা, ইসলামে মৌলিকভাবে খেলাধুলা করা জায়েজ। উম্মার ওলামায়ে কেরাম শিশু সন্তানদেরকে খেলাধুলার প্রতি উৎসাহ দিতে বলেছেন। সাহাবায়ে কেরাম তারা নির্দিষ্ট কিছু খেলা খেলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার স্ত্রীদের সাথে দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। মৌলিকভাবে খেলাধুলার ব্যাপারে উম্মার আলেমদের বক্তব্য এটা জায়েজ একটা বিষয়, কিন্তু এক্ষেত্রে শরীয়তের কিছু সীমারেখা আছে। এই শরীয়তের সীমারেখার কারণে খেলাধুলা কখনো কখনো হারাম হয়ে যায়, খেলাধুলা কখনো কখনো জায়েজ হয়ে যায়, আর খেলাধুলা কখনো কখনো শর্ত সাপেক্ষ জায়েজ হয়। খেলাধুলা হারাম কখন, বা খেলাধুলা কোন কোন খেলা হারাম, হাদিসের মধ্যে যে খেলাধুলাগুলোর ব্যাপারে একদম স্পষ্টভাবে এসেছে এই খেলাধুলাগুলো করা যাবে না, ওই খেলাধুলাগুলো করা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবার ব্যাপারে বলেছেন, পাশার ব্যাপারে বলেছেন, জুয়ার ব্যাপারে বলেছেন, এই খেলাধুলাগুলো করা হারাম। এগুলো যে এরপরে যে ধরনের খেলায় ছবি আছে, নাচ গান আছে, গান বাদ্য আছে, বাজনা আছে, এই ধরনের খেলাধুলা হারাম। যে ধরনের খেলা খেললে ঝগড়া বিবাদ, নোংরামি, এগুলোর মধ্যে মানুষ জড়িয়ে পড়ে, এই ধরনের খেলাধুলা হারাম। যে ধরনের খেলাধুলায় অহেতুক অর্থ এবং সময়ের অপচয় হয়, এই ধরনের খেলাধুলা হারাম। তাহলে আমরা প্রথমে যে ধরনের খেলাগুলো হারাম সে সম্পর্কে জানলাম। কিছু খেলা আছে যেগুলো জায়েজ, যেমন সৈনিকরা যে কুচকাওয়াজ করে, তারা যে অস্ত্র চালনা করে, তীর নিক্ষেপ করে, সাঁতার শেখার জন্য যেই সাঁতার প্রতিযোগিতা করা হয়, বাচ্চারা বা তরুণরা যে সাঁতারের জন্য যে খেলাধুলাগুলো করে, এগুলো হলো জায়েজ খেলা। দৌড় প্রতিযোগিতা, এগুলো জায়েজ খেলা। এর বাইরেও আমরা অনেক খেলা খেলি, এর বাইরেও আমরা অনেক খেলায় অংশগ্রহণ করি, সেগুলো শর্ত সাপেক্ষ জায়েজ। শর্ত কি? যদি ওই খেলার সাথে জুয়া না থাকে। আজকে আমরা অনেক খেলা খেলি, কথার কথা আমরা 1 ঘন্টার একটা ফুটবল খেলব,
ফুটবল খেলা যেটা আমরা 1 ঘন্টার জন্য 30 মিনিটের জন্য খেলি, কেন খেলি? আমাদের শরীর চর্চার জন্য খেলি। এই শরীর চর্চার জন্য যদি আমরা 1 ঘন্টার জন্য ফুটবল খেলি, আধা ঘন্টার জন্য ফুটবল খেলি, তাহলে এই ব্যাপারে ওলামায়ে কেরাম বলেন এই খেলা তো অবশ্যই জায়েজ আছে, কারণ এর দ্বারা আমার শরীর চর্চা হচ্ছে, আমার শরীরের ফিটনেস ভালো থাকছে। এর বাইরেও আমরা অনেক ধরনের খেলা আমাদের প্রচলিত রীতি অনুযায়ী খেলি। আমরা যদি এই খেলার মধ্যে জুয়া না থাকে, আমরা করি কি? উল্টা করি। আমরা খেলছি, ভালো কথা, এখন 2 পক্ষ জুয়া লাগছে, এই তুমি 10 টাকা দাও, তুমি 10 টাকা দাও, এরপর 2 পক্ষ আমরা খেলবো, যেই পক্ষ জিতবে এই দুই পক্ষের টাকা ওই পক্ষ নিবে। এটা তো জুয়া, এগুলো হারাম। একটা হালাল কাজকে আমাদের অবৈধ কার্যকলাপের কারণে আমরা হারাম বানিয়ে ফেললাম। তো যদি আমাদের খেলাধুলার মধ্যে জুয়া না থাকে, আমাদের ওই খেলাধুলা যদি ফরজ কোনো কাজে বাধা সৃষ্টি না করে, খেললাম কয়েকজন মিলে, আসরের পর খেলছি, অন্য সময় খেলছি, আসরের আজান হয়ে যাচ্ছে, মাগরিবের আজান হয়ে যাচ্ছে, নামাজের কোনো খবর নাই। কেন? আমাকে খেলা শেষ করতে হবে। এই যে আমার খেলা আমার ফরজ ইবাদতে বাধা সৃষ্টি করলো, তখন এই বৈধ কাজটাও হারাম হয়ে গেল, এই জায়েজ কাজটাও নাজায়েজ কাজ হয়ে গেল। 3 নম্বর শর্ত হলো, যদি ওই খেলাটা আমার কোনো ওয়াজিব কাজে বাধা হয়ে না দাঁড়ায়। আমি খেলছি, আমার বাবা আমাকে ডাকছে, এ বাবা আসো তো, একটা কাজ আছে। আমার মা আমাকে ডাকছে, এ বাবা আসো তো, আমার একটা কাজ করে দাও। আমার বাবার ডাকে সাড়া দেওয়া আমার উপর ওয়াজিব ছিল, আমার মায়ের ডাকে সাড়া দেওয়া আমার উপর ওয়াজিব ছিল। আমি খেলছি, আমি মায়ের ডাককে কোনো পাত্তা দিলাম না, আমি আমার বাবার ডাককে কোনো পাত্তা দিলাম না, আমি খেলেই যাচ্ছি, আমার এই জায়েজ কাজটাও তখন নাজায়েজ হয়ে গেল। জায়েজ কাজটা তখন নাজায়েজ হয়ে গেল। 4 নম্বর শর্ত হলো, যদি ওই কাজের মধ্যে কোনো অপব্যয় না হয়, আমার সময়ের অপব্যয় না হয়, একটা নির্দিষ্ট সময় থাকবে যে সময়টা আমি খেলবো, এর বাইরে অধিক খেলা। অনেক সময় এমন হয়, খেলতে বের হয়েছে তো হয়েছে, ফেরার কোনো নামগন্ধ নেই, এমনটা যেন না হয়। আমার জন্য অর্থের কোনো অপচয় না হয়। এর বাইরে আরেকটা যে বিষয় শর্ত আমাদের মাথায় রাখা দরকার, সেটা হলো ইসলামের যে শালীন বিধান, এই শালীনতার যেন কোনো লঙ্ঘন না হয়। আজকে আমরা খেলছি, কথার কথা, এখন তো ফুটবল খেলা নিয়ে সবাই মেতে যাবে। ফুটবল খেলছি, ভালো কথা, খেলেন, একদম হাঁটুর উপর হাফ প্যান্ট পরে তারপর আমি খেলছি। একজন পুরুষের দায়মি ফরজ হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত সার্বক্ষণিক ঢেকে রাখা, দায়মি ফরজ। যদি কোনো পুরুষ এই ফরজ তরক করে, ফরজ লঙ্ঘন করে, যতক্ষণ পর্যন্ত সে হাঁটুর নিচে কাপড় নামালো না, যতক্ষণ পর্যন্ত সে নাভির উপর কাপড় ওঠালো না, ততক্ষণ পর্যন্ত ফেরেশতা তার আমলনামায় হারামের গুনাহ লিখতেই থাকবেন। মুআজ্জাজ হাজিরিন, শরীর চর্চার জন্য আপনি খেলছেন, 1 ঘন্টা খেলছেন, আধা ঘন্টা খেলছেন, খেলেন। আমি ইমাম সাহেব আপনাকে তো না করি নাই, আল্লাহ পাক তো না করছেন না, কিন্তু আপনি ফরজ তরক করছেন কেন? একটা 3/4 পরে খেললে কি আপনার খেলা হবে না? হাঁটুর নিচে কাপড় পরে খেললে কি আপনার খেলা হবে না? কেন আপনাকে হাফ প্যান্ট পরে খেলতে হবে? আরো দুঃখের বিষয় এটা, গ্রামগঞ্জের মধ্যে অনেক সময় বিয়েতে খেলা হয় না? ওই তখন বিয়েতে যারা, তারা অনেক সময় একদম লঙ্গি লেংটি পরে তারপর খেলে। কি বাজে একটা অবস্থা। এগুলো আপনারা দেখেন, আমিও দেখি। এখন সবসময় তো বলার সুযোগ হয় না, আজকে বলার সুযোগ হয়েছে, এই জন্য বলছি। যারা যুবক তরুণ বিয়ে করে নাই, এরা হাফ প্যান্ট পরে খেলে, আর যারা বিয়ে করছে গ্রাম্য মানুষ, এরা লেংটি পরে খেলে। হাঁটুর উপরে যেখানে ওঠানো নিষেধ, সেখানে হাঁটুর উপরে আর অনেক কিছুই দেখা যায়। এগুলো হারাম কাজ না? তা খেলা খেলছেন, আপনি খেলেন, শরীর চর্চার জন্য খেলেন, কিন্তু আপনি করছেন কি? আপনার ফরজ তরক করছেন, আপনার জায়েজ কাজটাকে আপনি নাজায়েজ বানিয়ে ফেলছেন। এগুলো করা উচিত না। আমি আমার শরীর চর্চার জন্য আমার সন্তানকে খেলতে উৎসাহ দিব, আমি আমার নিজের শরীর চর্চার জন্য আমি খেলাধুলা করব, শরীয়তের সীমাকে বজায় রেখে।
শরীয়ত যেই খেলা খেলতে নিষেধ করেছেন আমরা সেই খেলা খেলবো না। শরীয়ত যেই খেলা খেলতে বলেছেন সেই খেলা খেললেও এই খেলার ক্ষেত্রে শরীয়তের সীমারেখা কি, এই খেলার মধ্যে জুয়া আছে কিনা, এই খেলার মধ্যে কোনো ফরজ তরক করা আছে কিনা, এই খেলা আমার সময় নষ্ট করছে কিনা, এই খেলা আমার অর্থ নষ্ট করছে কিনা, এই খেলা আমার নামাজ পড়ার ক্ষেত্রে বাধা দিচ্ছে কিনা, এই খেলা আমার কোনো ওয়াজিব কাজ, আমার পিতার ডাকে সাড়া দেওয়া, আমার মায়ের ডাকে সাড়া দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করছে কিনা, এই কাজগুলো ঠিক রেখে তারপরে আমাকে খেলাধুলা করতে হবে। খেলাধুলা করা উচিত আমার শরীরকে ঠিক রাখার জন্য। কেন? আমি রাসূলের হাদিস বলেছি, আল্লাহ রাসূল বলেছেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফি। আল্লাহর কাছে একজন সুস্থ সবল শক্তিমান মুমিন অধিক পছন্দনীয় কার থেকে? যে মুমিন দুর্বল, কথা বলতে পারে না, কারো বাধা দিতে পারে না, যে মুমিন শারীরিকভাবে অক্ষম, এই মুমিনের চেয়ে, এই মুমিনের চেয়ে। মুআজ্জাজ হাজিরিন, আজকে গত রাত্রেই বিশ্বের মধ্যে বিশ্বকাপ ফুটবল 2026 এটার উদ্বোধন হয়ে গেছে, নাকি আমরা মোটামুটি অনেকেই জানি। এখন আমার একটু আগের আলোচনা যদি আপনারা বুঝে থাকেন, বলেন তো ওই খেলা যারা খেলছে ওই খেলার মধ্যে এই যে শরীয়তের সীমারেখাগুলো ঠিক রাখা হচ্ছে কিনা? ওইখানে হাফ প্যান্ট পরে খেলছে না, ওখানে পুরুষের 17 যেমন তরক হচ্ছে, ওইখানে নারীদের 17 তরক করার অনেক দৃশ্য সিনারি আছে। ওখানে জুয়া নাই, জুয়ার উপরেই চলছে এই খেলা। অশ্লীল নৃত্য নাই, অশ্লীল নৃত্যের মাধ্যমে উদ্বোধন হচ্ছে এই খেলা। গান বাজনা নাই, গান বাজনার মাধ্যমে উদ্বোধন হচ্ছে এই খেলা। অনর্থক সময় নষ্ট করা নাই, অনর্থক সময় অহরহ নষ্ট করা হচ্ছে। এই যে প্রত্যেকটা শরীয়ত বিরোধী কাজ যেই সেশনের সাথে জড়িয়ে আছে, যেই খেলার সাথে জড়িয়ে আছে, যেই উদযাপনের সাথে জড়িয়ে আছে, বা যেই একটা ইভেন্টকে কেন্দ্র করে জড়িয়ে আছে, এই ইভেন্টটা কি করে হালাল হয়, এই ইভেন্টটা কি করে হারাম না হয়, আপনারাই আমাকে ফতোয়া দেন, আপনারাই পারলে ফতোয়া দেন। কি করে এটাকে আমি জায়েজ বলতে পারি, কি করে এটাকে আমি হারাম না বলতে পারি? তো যে কাজটা হারাম, যে কাজটা হালাল হচ্ছে না, সেই কাজটা নিয়ে একজন মুমিনের উৎসাহ, সেই কাজটা নিয়ে একজন মুমিনের উল্লাস, এটা কতটুকু ইসলাম সমর্থন করতে পারে? আপনার নিজেদের বিবেকের উপর ছেড়ে দিলাম, কতটুকু সময় নষ্ট হয়ে যায় এর পিছনে, কিভাবে এটা জায়েজ হতে পারে? আরো ভিতরের আলোচনা যদি করি, আজকে যারা বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করেছে, বিভিন্ন দল, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র অংশগ্রহণ করেছে। হ্যাঁ, সেখানে মুসলিম রাষ্ট্র আছে, হ্যাঁ সেখানে কাফের রাষ্ট্র আছে। মুসলিম রাষ্ট্রের চেয়ে কাফের রাষ্ট্রের আধিক্য সেখানে বেশি। এবং দুর্ভাগ্যবশত আমরা যারা ওই দলগুলো সাপোর্ট করি, এই আমাদের সাপোর্টের তালিকায় যে দলগুলো আছে এদের বেশিরভাগ কাফের রাষ্ট্র। আল্লাহ পাক তো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে মুমিনরা, আমি বলছি না, আমার আল্লাহ, আপনার আল্লাহ আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, হে মুমিনের সন্তানরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়া বাদ, তারা পরস্পর পরস্পরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে, আমার অনুবাদে আশা করি কোনো ভুল নাই, আল্লাহ বলছেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, ফাইন্নাহু মিনহুম, তারা তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। চিন্তা করা যায় কত মারাত্মক কথা। যে ইহুদি নাসারাদেরকে আমরা সাপোর্ট করছি, শুধু এই সমর্থন করার কারণে
এমনও হতে পারে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের কাতারে আমাদেরকে দাঁড় না করিয়ে মুমিনের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও কাল কিয়ামতের দিন আল্লাহ পাক বলছেন যাও ইহুদি নাসারাদের দলভুক্ত হয়ে যাও। আল্লাহ রাসূল তো বলছেন আল মারউ মা মান আহাব্বাহু, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত, তার সাথে তার কিয়ামত। আজকে হয়তো অনেক তরুণের মনে আমার এই কথাগুলো কি কিছুই মনে হবে না, না হওয়ার এই কথা। একসময় আমিও তো অনেকে তরুণের মতো, আমিও তরুণ ছিলাম, এখন বুড়া হয়ে গেছি তা না। বাকি এখন যে উল্লাস উদ্দীপনা, যে উচ্ছন্নতা, একসময় সেই বয়স আমারও ছিল, সেই উল্লাস আমারও ছিল, সেই সাপোর্ট হয়তো আমারও ছিল। এখন অনেকটা বুঝে আসছে। এই বুঝ আসার কারণে মন আমারও অনেক সময় চায় ওই দলটা জিতুক, কিন্তু না, আল্লাহ বলেছেন না, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এই আয়াতের কথা স্মরণ করে মন তখন বলে না, কাউকে সাপোর্ট করা যাবে না, কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। মন তো আমারও চায়, বয়স তো আমারও আছে, কিন্তু কোরআনের আয়াতগুলো যখন সামনে করা নারে তখন মনে মনে বলি যে না, এগুলো করা যাবে না, এগুলো করা উচিত নয়। আল্লাহ রাসূলের হাদিস তো আছে যে কেউ একটা বাতিল দলে ওই দলকে সাপোর্ট করে না, ওই দলের সমর্থন করে না, শুধু দেখার জন্য গেছে। কি করছে? দেখার জন্য গিয়েছে। আর তার এই দেখতে যাওয়ার কারণে অন্যদের দৃষ্টিতে এই দলটাকে ভারী মনে হয়েছে। কথা বুঝেন? একদিকে একটা হকের দল, আর একদিকে একটা বাতিলের দল। হকের দলে মনে করেন 5 জন লোক আছে, বাতিলের দলে মনে করেন 5 জন লোক আছে। এখন তৃতীয় পক্ষ একজন আছে, সে মনে করছে কি হইল রে দেখি তো গিয়া, সে ওই যে বাতিল দলটা ওখানে গেছে। ওই বাতিল দলকে সমর্থন করা তার উদ্দেশ্য ছিল না, কিন্তু বাতিল দলের ওইদিকে যাওয়ার কারণে আর লোক মনে করছে এই দলে তো 6 জন লোক রে। এই যে তার উপস্থিতির কারণে এই দলটাকে বেশি মনে হইল, এর দায়ভার ওই যে কেন গেল এর উপর পড়বে, এর উপর পড়বে। বড় আফসোসের বিষয়, এগুলো আসলে কষ্ট লাগার বিষয়। আজকে যেই ফ্রান্স, যে জার্মান, যে আমেরিকা, যে আর্জেন্টিনা, যে ব্রাজিল প্রজন্মের পর প্রজন্ম ধরে আফ্রিকা, তিউনিসিয়া, লিবিয়া, মধ্যপ্রাচ্য বিভিন্ন জায়গায় মুসলমানদের রক্ত শুষে নিচ্ছে, বিভিন্ন জায়গায় মুসলমানদের নারীদের ইজ্জত হরণ করছে, বিভিন্নভাবে মুসলমানদেরকে দাসে পরিণত করতে রাখছে। আমরা মুসলমানের সন্তান হয়ে সেই দলগুলোর, সেই দেশগুলোর বিজয় উল্লাস আজকে আমাদের মুখ থেকে উচ্চারিত হয়, তাদের পতাকা আমাদের ঘরে ঘরে শোভা পায়। তাদের জন্য আজকে আমরা পতাকা বানাই হাজার হাজার টাকা খরচ করে। প্রত্যেকে বিশ্বকাপের সময় আসলে দেখবেন নিউজ হচ্ছে অমুকে জমি বেচে 10 লাখ টাকা খরচ করে দীর্ঘ লম্বা জার্মানির পতাকা বানাইছে। এগুলো কি আফসোসের বিষয় নয়? আপনার যে বিবেককে জিজ্ঞাসা করেন, নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, আবেগকে এক পাশে রাখেন, নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। বিশেষ করে আমার তরুণ ভাইয়েরা, কাল কিয়ামতের দিন ওই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো বান্দা একটা কদম উঠাতে পারবে না। এর মধ্যে একটা প্রশ্ন হলো, তোমার যৌবনকে তুমি কোন কাজে ব্যয় করেছো? যৌবনের ইবাদত তো আল্লাহর কাছে এতটা পছন্দনীয়, অন্য কোন সময়ের ইবাদত আল্লাহর কাছে অতটা পছন্দনীয় নয়। আজকে সাহারির সময়, মধ্যরাত্রে, শেষ রাত্রে প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আকাশে এসে বলেন, ও আমার বান্দা, তুমি কি চাও আমাকে একবার বলো। তোমার সম্পদ নাই, আমার কাছে সম্পদ চাও, আমি সম্পদ দেব। তুমি পেরেশানির মধ্যে আছো, আমার কাছে বলো, আমি তোমার পেরেশানি দূর করে দেব। তোমার কি চাই আমাকে বলো, আমি তাই দেব। আফসোস আমাদের যুবকদের, আমাদের জীবনের 20 বছর 30 বছর চলে যায়, তাহাজ্জুদ কাকে বলে চিনি না। রাত 3টা বাজে ওঠে আল্লাহর জন্য, মাথা নোয়াবার সময়টুকু হয় না। ফজরের নামাজ কবে পড়ছি তার কোনো ঠিক ঠিকানা নাই। কেন? হুজুর ঘুম হয় না, ঘুম ভাঙে না। অথচ সেই যুবক খেলা দেখার জন্য রাত 1টা পর্যন্ত জেগে থাকে, খেলা দেখার জন্য রাত 2টা 3টা পর্যন্ত জেগে থাকে, রাত 3টা বাজে বিজয় মিছিল নিয়ে এসে বের হয়। হয় না এগুলো?
কার কাছে জবাব দিবেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন মুআজ্জাজ হাজিরিন? আজকে আমাদের ভালোবাসা কার জন্য? ভালোবাসার পরিমাপ করা যায় প্রকাশকে কেন্দ্র করে। আপনি কাকে কতটুকু ভালোবাসেন ততটুকু প্রকাশ হয়। আল্লাহ রাসূল তো বলেছেন, যাকে ভালোবাসো তাকে বলে দাও তাকে ভালোবাসো। আজকে আমাদের ভালোবাসা কার জন্য? রাসূলকে ভালোবাসে একটা পাঞ্জাবি একটা জুব্বা পরতে পারি না, রাসূলকে ভালোবাসে মুখে সুন্নতি দাঁড়িয়ে রাখতে পারি না, অথচ মেসিকে ভালোবেসে তার মতো চুলের কাটিং করতে পারি, তার নামে গেঞ্জি পরতে পারি। নেইমারকে ভালোবেসে তার নামে গেঞ্জি পরতে পারি, তার মতো চুলের কাটিং করতে পারি। অথচ আমি আজ পর্যন্ত আমার চোখে পড়ে নাই কোন যুবক তার গেঞ্জির মধ্যে লিখেছে ওমর ইবনুল খাত্তাব, কোন যুবক তার গেঞ্জির মধ্যে লিখেছে খালিদ ইবনুল ওয়ালিদ, কোন যুবক তার গেঞ্জির মধ্যে লিখেছে মুসআব ইবনে উমাইর। লেখে নাই, লেখে নাই। এটা তার গেঞ্জির মধ্যে মেসি, নেইমার 10 নাম্বার, 11 নাম্বার, 7 নাম্বার, এগুলো নিয়ে সে ঘুরছে। আল্লাহর কাছে কি জবাব দিব? কি জবাব দিব আল্লাহর কাছে? আজকে বিশ্বকাপ ইভেন্টকে কেন্দ্র করে মুসলিম বিশ্বের উপর যেই নির্মমতার ফাঁকে ফাঁকে চালা হয় সবাই জানেন আপনারা। 2022 সালে কি হয়েছিল? ওদিকে পুরা বিশ্ব একটা ইভেন্টকে নিয়ে মেতে আছে, আর ওদিকে ফিলিস্তিনের মধ্যে বর্বর নির্মমতা চলছে। এখন 26 সাল লিখে রাখেন, এই কয়েকদিন মুসলিম বিশ্বের উপর যে নির্মমতা চলেছে আগামী 1-1.5 মাসে আসছে বেশি চলবে। অন্য সময় মুসলিম বিশ্বের মধ্যে যে প্রতিবাদটুকু হয়, এখন মুসলিমদের যুবকরা উন্মাদনায় ব্যস্ত থাকার কারণে সেই প্রতিবাদটুকু জানানোর সুযোগ পাবে না। এই নির্মমতা আমাদের চোখের সামনে আসতে দেওয়া হবে না। এগুলো আফসোসের বিষয় মুআজ্জাজ হাজরিন, এগুলো আফসোসের বিষয়। আমাদের চিন্তায় ঢুকানো উচিত এগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমাদের সকলকে এই উন্মাদনা কাটিয়ে প্রকৃতপক্ষে ইসলামকে ধারণ করার তৌফিক দান করেন, এক উম্মার চেতনা ধারণ করার তৌফিক দান করেন। আল্লামা ইকবাল তো দোয়া করে বলেছেন, ইয়া রব দিল মুসলিম কো वो जिंदा तमन्ना दे जो कल्ब को गरमा दे जो रूह को तरबा दे। আয় আল্লাহ, আমার উম্মার যুবকদেরকে ওই জীবিত একটা তামান্না দেন যা তাদের হৃদয়গুলোকে ইসলামের জন্য উত্তেজিত করবে, যা তাদের হৃদয়গুলোকে ইসলামের জন্য গরম করে দিবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমাদের যুবকদেরকে বোঝার তৌফিক দান করেন, আমাদের বৃদ্ধদেরকে বোঝার তৌফিক দান করেন, আমাদের সকল বয়সের মানুষকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা কবলা জুমা সুন্নাত পড়ে নিয়েছে, যারা সুন্নাত পড়ে